গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে সময় এখন ওই 10টার মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। আর আজকে সকাল সকাল যেই না দেখেছি খুব সুন্দর রোদ উঠেছে, অমনি দেখো কাজের ফুল অন এনার্জি পেয়ে গেছি। তো ওই জন্যই ভাবলাম যে আজকে এই যে বেডরুম দুটো আছে আমার, সেই বেডরুম দুটোকেই একটু ডিপ ক্লিনিং করে নেব। তো ডিপ ক্লিনিং বলতে কি বলো তো, ওই জানালা ফ্যান যেগুলো এক্সট্রা মোছামুছি থাকে সেগুলো তো আর সব দিন মোছা হয় না, তো এগুলো আজকে আর কি ভালো করে একটু মুছে নেব। দেখবে রোদ উঠলে আমাদের মন মেজাজও একদম ফুরফুরে হয়ে যায়। তার জন্যই ভাবলাম আজকের এই রোদ্দুরের দিনটাকে বেশ কাজে লাগানো যাক। তো ওই জন্যেই যেই না ভাবা অমনি কাজ শুরু করে দেওয়া। আর বেডশিটটাও দেখো তুলে নিচ্ছি, যেহেতু যেদিনই দেখবে একটু বেশি মোছামুছি ক্লিনিংয়ের ব্যাপার থাকে সেদিন কিন্তু বেড কভার না তুললেও কিন্তু চলে না, তা বেড কভার তুলতেই হয়। তো ওই জন্য দেখো সব কিছু মোছামুছি করে নিয়ে ফ্যানটাকেও আমি মুছে নিয়েছি। যদিও এখন শীতকাল, ফ্যান সেভাবে খুব একটা তো একদমই চলে না, সেভাবে বলছি আবার। কিন্তু কি বলতো, যেদিন যেদিন ঘর মুছি সেদিন কিন্তু একটু ফ্যান চালাতেই হয়, নইলে কিন্তু ঘর শুকোতে অনেকটাই লেট হয়ে যায়। আর বিশেষ করে টাইলসের ঘরগুলো দেখবে শুকোতে যেন একটু বেশিই দেরি লাগে। তো ওই জন্যেই ফ্যানটাকেও একটু মুছে নিলাম, যেখানে যা পিকচারগুলোও ছিল সেগুলো সব মুছে নিয়েছি। আর এখন এই যে মুছে নেওয়ার পর গোছাগুছির কাজ, এই মোছামুছি আর গোছাগুছি এই হলো আমাদের মতো গৃহিণীদের সবসময়ের কাজ। আর এই যে দেখো কালকের সেই লাল রঙের সোয়েটারটা, ওই সোয়েটারটা আমি আর পরবো না বাবা, তুলে রেখে দিয়েছি। বড় মেয়ে খুব চেষ্টা করেছিল আমাকে ওটা গছানোর, কিন্তু ওটা আমি একদমই পরবো না, দেখা যাক ওটা অন্য কাউকে দিয়ে দেবো। তো আমার যখন কি বলতো কোনো কোনো জিনিস আছে নতুন থাকে অথচ পছন্দের না, তো সেগুলো আমি কি করি, যারা একটু হলেও সেই অসহায়, তো সেই সব মানুষদের আমি দিয়েই দিই আর কি। তো এবছরও ওরকম কি জানো তো, প্রায় 2 বস্তা জামা কাপড় হলো আমি দিয়ে দিয়েছি, যেগুলো দেখবে আমাদের নষ্ট হয় না কিন্তু একটু ওল্ড ফ্যাশনের হয়ে যায়, তারপরে মেয়েরাও পরতে চায় না। আর আমাদেরও দেখবে অনেক পুরনো জামা কাপড় দেখবে সবসময় পরতে ভালো লাগে না। তো তখন কি করি, যারা একটু অসহায় তাদেরকে দিয়ে দিলে কি হয়, আমাদের আলমারিগুলোও ঘরগুলোও ফাঁকা হয়, আবার তাদেরও বেশ কিন্তু কাজে লাগে। তো এরকম তোমরাও কিন্তু করতে পারো। ভীষণই কি বলতো, কাউকে কিছু দেখবে দিলে পরে নিজেদের মনটাও কিন্তু খুব ভালো লাগে, জানো তো। আমার তো ভীষণই ভালো লাগে। তো আমি এরকম টুকটাক দিতে থাকি, কারণ সব কিছু নতুন কিনে কাউকে দেওয়ার মতো সামর্থ্য তো নেই, তাই নিজেদের সামর্থ্য মধ্যে থেকেই আর কি যেটুকু মানুষকে সাহায্য করতে পারি সেটুকু কিন্তু করি। তো যাই হোক, এখন এই দেখো ঘরটা পুরো ক্লিন করে নিয়েছি আর এখন এই যে ড্রেসিং টেবিলের কাজটা চলে এসেছি। তো ছোট ছোট টুকিটাকি দেখবে এটা ওটা বাইরে যতই গুছিয়ে রাখি না কেন, সব দেখবে এদিক ওদিক একটু হলেও এলোমেলো হয়ে পড়ে থাকে। তো সেগুলো এখন জায়গা মতো সব গুছিয়ে নিচ্ছি। আর সারা দিনের মধ্যে এই স্নান করার আগে এই একবার আর কি আমি পুরো ঘরটা একদম ক্লিন করে পরিপাটি করে সমস্ত জায়গার জিনিস জায়গায় রেখে দিয়ে গুছিয়ে নিই। এবার সারাদিন চলতে থাকবে কাজের যেমন কাজ তেমন আর কি। তারপর আবার কালকে আবার এই একই কাজটা করতে থাকি। তাহলে কি হয় বলো তো, ঘরদুয়ার কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদুয়ারে কি বলো তো, লক্ষ্মীশ্রী কিন্তু বিরাজ করে। কারণ আমাদের নিজেদের যেমন ভালো লাগে, তেমনি দেখবে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানেই কিন্তু ঈশ্বরেরও বাস। একটা ঘরের কাজ পুরো কমপ্লিট করে নিয়ে চলে এসেছি এখন এই যে বেডরুমে। তো কী বলতো, এই বেডরুমটা কিন্তু খুব একটা যে অগোছালো হয় তা কিন্তু নয়, যেহেতু এই বেডরুমে আমার ওয়ার্ড্রপটা আছে তাই সবটাই তো কভার করা, তাই বাইরে খুব একটা কিন্তু অগোছালো হয় না। তবুও যেটুকু যা অগোছালো থাকে সেটাকে এখন আমি গুছিয়ে নেব। আর দেখো এখানেও আমি ওই যে গাছটা দেখছো ঘরের মধ্যে, সেই গাছটার পাতাগুলো না পেকে পেকে যাচ্ছে, তো সেগুলোকেই যেগুলো পাতাগুলো পেকে গেছে সেগুলোই তুলে নিলাম আর একটু জলও দিয়ে দিলাম। তো ঘরের মধ্যে গাছ রাখলেই দেখি সেই গাছ আর সতেজ থাকে না। তো আজকে যেহেতু অনেকটা রোদও উঠেছে, তো জানালাটাও খুলে দিলাম যাতে একটু হলেও আলো বাতাসটা গাছটা পায়। কারণ যতই ইনডোর প্ল্যান্ট বলো না কেন, দেখবে আলো বাতাস ছাড়া গাছ কিন্তু কখনোই সতেজ হয় না। কারণ গাছের খাদ্য তৈরি করতে আলো বাতাস একদম খুবই দরকার। তাই ঘরের ভিতরে যতই আমরা যত্ন করি না কেন, সে বাইরের মতো গাছপালাগুলোকে কিন্তু সতেজ করতে পারি না। কিছু কিছু জনের আবার
দেখি কি বলো তো যে ঘরের ভিতরেও আর কি ইনডোর প্ল্যান্টগুলো কি সুন্দর সতেজ থাকে, কিন্তু আমার যে কেন হয় না আমি বুঝি না। যাই হোক, হয়তো যত্নের কিছু একটা গাফিলতি আছে, বা তারা হয়তো গাছগুলোকে আরও কেয়ার করে যেগুলো আমি করতে পারি না। তো যাই হোক, এখন দেখো এই যে সিলিং ফ্যানটাও মুছে নিচ্ছি। আর যেহেতু এই কালারের ফ্যান বলে কি বলো তো, নোংরা পড়ে থাকলেও কিন্তু খুব একটা বোঝা যায় না। তো মুছছিলাম যখন আমি, তখন কিন্তু দেখছি যে একটু হলেও হালকা ধুলো পড়েছে। আর এই যে এসিটাও একটু মুছে নিলাম, আর পর্দার রডগুলোও একটু মুছে নিলাম। যদি ঠান্ডাটা একটু কমে তখন আবার কি বলো তো, পর্দাগুলোও একটু আমাকে কাচতে হবে। অনেক দিনই হলো পর্দাগুলো কাচাই হয়নি। আর মাঝখানে একটু ইচ্ছেও আছে যে পর্দাগুলো একটু চেঞ্জ করব, কারণ এগুলো আমার সেই পুরনো ঘরের পর্দা। তো আমি নতুন ফ্ল্যাটে আসার পর এখনও অবধি কিন্তু নতুন কোনো পর্দা বানাইনি। তো আমার পুরনো যে পর্দাগুলো ছিল সেগুলোই এখন ঘরে আর কি লাগিয়ে রেখে দিয়েছি। তো কিছুদিন ধরেই ভাবছি যে তোমাদেরকে আমার ফুল রুম ট্যুর দেব, তো তখন আর কি এগুলো চেঞ্জ করব। এখন দেখা যাক কবে কি চেঞ্জ করতে পারি। তারপর তোমাদেরকে, আমার খুবই ইচ্ছে আছে আমার ফুল রুম ট্যুর দেওয়ার। তো অনেকেই আছো তোমরা আমাকে ফুল রুম ট্যুর দেওয়ার জন্য রিকোয়েস্ট করো, তো একটু গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে ফুল রুম ট্যুর নিশ্চয়ই দেবো। তোমরা যারা ভিডিওটি দেখতে দেখতে এই অবধি চলে এসেছো, তাদের যদি কিছু ভিডিওটির ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমেও জানাতে পারো, কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা যতই চেষ্টা করি যে ঘরদোর একদম পুরো পরিপাটি করে সবটা গুছিয়ে নেব, কিন্তু দেখবে চেষ্টা করা সত্ত্বেও কিছু না কিছু কিন্তু বাকি থেকেই যায় জীবনে। তাই যেখানে যে অবস্থাতে আমরা আছি সেখানকার আনন্দ নিয়েই বাঁচাটাই উচিত। তবুও কি বলো তো, মনের তো কোনো আশারও শেষ নেই আর স্বপ্নেরও শেষ নেই। ভাবি কি একটুখানি গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব, বা তারপর আরও ভালো থাকবো। কিন্তু কি বলো তো, দেখবে এক জীবনে কিন্তু সবটা গুছিয়ে ওঠা কখনোই হয় না। মারা যাওয়ার সময়ও দেখা যায় আমাদের অনেক কাজ বাকি ছিল, তাই বলে কি আর মৃত্যু পিছিয়ে থাকবে? মোটেই তা নয়। সত্যি বলতে আমরা যেই দিনগুলোকে পার করে সুদিনের আশায় ছুটতে থাকি, আমাদের ফেলে যাওয়া সেই দিনগুলোই পরে মনে হয় সেগুলোই হয়তো সুদিন ছিল। জীবন কখনোই কিন্তু সহজ হয় না, তাকে গুছিয়ে আনা যায় না কোনোভাবেই, বরঞ্চ দিনকে দিন তা আরও কঠিন হয় আর আরও জটিল হয়। তাই তো আমাদের জীবনের সেই কাল কখনোই আসে না যখন আমাদের করার মতো কোনো কাজ আর থাকে না, কিংবা কোনো সমস্যা সামনে আসে না সমাধান করার মতো। তাই এই মুহূর্তকেই উপভোগ করা দরকার। কাল বাঁচবো, কাল হাসবো না ভেবে আজই বাঁচা দরকার, আজই মন খুলে হাসা দরকার। কে জানে আদতে জীবনে কাল বলে কিছু আসবে কি না, কিংবা কাল জীবন উপস্থিত হতে পারে আমাদের সামনে আরও বিশাল কোনো জটিলতা নিয়ে। তাই বর্তমানকে কখনোই অগ্রাহ্য করতে নেই। সুখটাকে কালকের জন্য ফেলে রাখতে হয় না, দুঃখ ছেড়ে রাখলেও কিন্তু হারায় না, কিন্তু সুখ যদি আটকে রাখা হয় তাহলে কিন্তু কোথায় যেন হারিয়ে যায়। তাই হারানোর আগেই সুখটুকু উপভোগ করে নেওয়া উচিত। সময় নিয়ে নিঃশ্বাস ফেলে হালকা হয়ে নেওয়াটাই কিন্তু উচিত। কারণ কি বলতো, আমরা জীবনটাকে যেভাবে উপভোগ করব, জীবনও কিন্তু সেইভাবে চলতে থাকবে। আমরা যদি নিজেদেরকে মনে করি যে আমরা আমাদের যা কিছু আছে তাই নিয়েই সুখী, তাহলে দেখবে মনও তোমাকে সেই সুখটুকুর অনুভূতি দেবে। আর যদি মনে করো যে আমার যা আছে তা নিয়ে আমি খুব দুঃখী, তাহলে মন কিন্তু তোমাকে সেই দুঃখেরই অনুভূতি দেবে। তো সব কিছু গুছিয়ে চলে এসেছে এখন রান্নাঘরে, কারণ দুপুরবেলার খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করতে হবে। তো রান্নাবান্নাটা এখন সেরে নেব। তো যেহেতু বাজার থেকে যে সবজিপাতিগুলো নিয়ে এসেছিলো সেগুলো দেখো একদম এখনও ফ্রিজের মধ্যে ঢোকানো হয়নি, তাই সেগুলোই গুছিয়ে নিচ্ছি আর ফ্রিজের মধ্যে সব গুছিয়ে রেখে দেব। তো এই যে ফ্রিজের যে বড় বক্সটা থাকে সেটাকেই আগে বের করে নিয়ে একটুখানি মুছে পরিষ্কার করে নিলাম। আর এটার মধ্যে কি বলতো, আমার একটা পুরনো তোয়ালে আর কি ওই বক্সটার মধ্যে দিয়ে রাখি, যাতে
কোনো সময় কোনো কিছুর নোংরা থাকলে সব সময় ফ্রিজের ওইগুলো ধোয়া দরকার পড়ে না, ওই তোয়ালেটা ঝেড়ে দিলেই হয়ে যায়। আর এদিকে দেখেছো একটা প্লাস্টিকের ব্যাগ, মোটামুটি সবার ঘরেই আমাদের এরকম একটা প্লাস্টিক জমানো ব্যাগ থাকবেই থাকবে, যেন ধনরত্নের ব্যাগ। বাবারে, এই প্লাস্টিকের ব্যাগ ছাড়া কিন্তু চলা যায় না, কারণ প্রতিনিয়তই আমাদের নোংরা ফেলতে বলো, জিনিস রাখতে বলো, এই যে প্লাস্টিকগুলো ভীষণভাবে কিন্তু কাজে দেয়। তো ওই জন্য আমি কি করি, বাজার থেকে নিয়ে আসা যেসব প্লাস্টিকগুলো হয় সেগুলো সব ওই একটা ব্যাগের মধ্যে ভরে রেখে দিই। তাহলে কি হয়, হট করে কোনো সময় কিছু প্রয়োজন হলো টুক করেই খুঁজে পেয়ে যায়। তো দেখো এখন সবজিপাতি সমস্ত কিছুই আমি কিন্তু ফ্রিজের মধ্যে খোলা রাখি না, সবই কিন্তু এই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। তাহলে কি হয়, সবজি কিন্তু আরও বেশি কিছুদিন তাজা থাকে। এমনিতেই ফ্রিজে দেখবে খোলা যদি ছেড়ে রাখা হয় সবজিগুলো, তাহলে কিন্তু একটু হলেও শুকিয়ে যায়। তো ফ্রিজে কী বলো তো, একদমই সবজিপাতি শেষ হয়ে গেছিলো, তাই আজকে অনেকটাই বাজার করা হয়েছে। আর যেদিনই বাজার করা হয়, মানে মোটা বাজার করা হয়, সেদিনই আমি কি করি বলো তো, ওই ফ্রিজের বক্সটা বের করে একদম নিচটাও পরিষ্কার করে মুছে দিই কাপড় দিয়ে। আর আজকে ভাবছি একটু পালং শাক করবো বড়ি দিয়ে, তো ওই জন্যই মেয়েকে দিয়ে এই যে 2 প্যাকেট বড়ি কিনে আনিয়েছি। আর আমার মায়ের হাতে বানানো বড়ি কিছুটা আছে জানো তো, তো সেটা আর শেষ করে দিতে ইচ্ছেই করে না। তবুও আর কি মনে মনে ভাবি যে না, মায়ের হাতে বানিয়ে দেওয়া বড়ি কিছুটা হলেও তো আছে, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য ওই বড়িটা দিয়ে না করে এই কেনা বড়িটা দিয়েই আর কি আজকে পালং শাকের তরকারিটা বানাবো। আর কিছুটা আমি এলাচ আনিয়ে নিয়েছি, কারণ এই শীতকালে দেখবে এলাচ আর একটু আদা থেতো করে যদি চায়ের মধ্যে দেওয়া হয়, সেই চায়ের স্বাদ কিন্তু অনেকটা খেতে ভালো হয়। আমার তো ভীষণ ভালো লাগে যে আদা আর ওই এলাচ থেতো করে চাটা খেতে, কারণ দেখবে হালকা যদি মাথা ধরাও থাকে না, তাহলে কিন্তু ওই চাটা খেয়ে মাথা ধরাটাও কিন্তু ছেড়ে যায়। আর তারপর দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়ে, পালং শাকের তরকারি আর তোমাদের সাথে কি শেয়ার করব, তাই ওটা বসিয়ে দিয়ে চলে এসেছি এই যে বেসিনের জায়গাটা পরিষ্কার করে নিতে। আর এখানে এমনভাবে কলটা খোলা হয়, জলের ছিটেগুলো পুরো ওই প্লায়ের মধ্যে পড়ে জানো তো। তো আগে যদি তখন বুদ্ধিটা মাথায় আসেনি, আর একটু বেসিনটা যদি সামনের দিক করে বসাতাম, তাহলে এই জলের ছিটেটা অতটা কিন্তু পড়তো না। দেখবে পরে ব্যবহার করতে করতে কিন্তু এই কিছু কিছু অসুবিধার কথা দেখবে আমরা বুঝতে পারি। তো যাই হোক, এখন আর কিছু করার নেই, তাই এখন ওই রোজ দিনই ওটা পরিষ্কার করে করে রাখতে হয়, এই আর কি, একটু খাটনি বেশি, আর কিছুই না। এখন এই যে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এবার একটু আজকে ঘরটাও মুছে নেব, যেহেতু কালকে আর মুছিনি, তাই আজকে ঘরটা ভালো করে মুছে নেব, তারপর স্নানে যাব। আজকে রোদ ওঠাতে ঠান্ডাটা কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকটাই কম, আর যার ফলে কি বলো তো, এত কিছু কাজ সেরে নিতে পেরেছি। একটা রোদ ঝলমলে দিন মানেই কিন্তু দেখবে আমাদের অনেকটা এনার্জির সাথে কাজকর্মগুলো শেষ করা। আর কাল থেকে আবার ছোটো মেয়ে স্কুল শুরু হচ্ছে, বেশ কদিন কিন্তু ছুটিতেই কাটালাম, ভালোই হলো। কাল থেকে আবার সেই যুদ্ধ শুরু, স্কুল টাইমে রান্নাবান্না করো, খেতে দাও, এই আর কি, আমাদের আর ছুটি বলে কিছু নেই। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক হ্যাপি থেকো, নিজেরা ভালো থেকো এবং অন্যকেও ভালো থাকতে সাহায্য করো। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।